হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার নিজের করা গাছের লাল শাক দিয়ে ইলিশ মাছের রেসিপি। সবাইকে আগেই স্বাগত জানাই আমার নতুন চ্যানেলটিতে ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিন নিয়মিত আমার চ্যানেলের ভিডিও পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিও কোনো আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ইলিশ মাছ দিয়ে লাল শাক রান্না করেছি। কালারটা খুব সুন্দর হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। তো এবার আমি চলে যাব মূল রান্নায়। এখানে আমি প্রথমে ইলিশ মাছগুলোকে একটু হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আমি লবণ ও হলুদ দিয়েছি, এবার হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাটাকে মেখে নিব। খুব সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে মেখে নিতে হবে। যে আমার মাখানো শেষ। এবার ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আমি এবার মাছগুলোকে দিয়ে দেব। এই যে আমি মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি। আপনারা আস্তে আস্তে এরকম সুন্দর করে মাছগুলো দিয়ে দিবেন। মাছগুলোকে এবার আমরা উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিব। যে আমি মাছটাকে এক পিঠ ভেজে নিচ্ছি, একটু উল্টে দিলাম। মাছগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না, যেহেতু আমরা শাকের সাথে রান্না করব। তো আমি মাছটাকে একটু হালকা ভাজা করব। এই যে আমি এখন মাছটাকে একটু নেড়ে চেড়ে উল্টে দিলাম। আমার মাছ ভাজাটা হয়ে এসেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। মাছটা হয়ে এসেছে। আমি এখন মাছটাকে তুলে নিব একটা বাটিতে। একটা একটা করে আমি সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। আমার মাছগুলো উঠানো শেষ। এবার আমি এই কড়াইয়ের তেলে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখান থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন কুচি। রসুনটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পরিমাণ মতো আপনারা পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজটা হালকা বাদামি বাদামি করে ভাজা হয়ে এসেছে। একটু হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব কিছু ফালি করা কাঁচামরিচ। এবার কাঁচামরিচটা দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি নেড়ে চেড়ে এবার একটু পানি দিয়ে দিব, বেশি নয়তো পুড়ে যাবে। এই পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। যে আমার মশলাটার উপরে তেল ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আমি আবারও একটু ভালো করে হালকা নেড়ে চেড়ে দিব, মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম লাল শাক। যে আমি লাল শাকগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো, যাতে লাল শাকটা একটু নরম হয়ে আসে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শাকটা একটু নরম হয়ে এসেছে। এখন আমি এই শাকটাকে একটু নেড়ে চেড়ে দিব। শাকটা ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে আমি কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দিলাম গোটা কয়েক ফালি করা কাঁচামরিচ ও পানি। এবার আমি ঢাকা দিয়ে দিব। আমি ঢাকনাটা খুলে 10 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিব। আমার শাকটা মোটামুটি অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। শাকটা হয়ে এসেছে। আমি
শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব। এই যে মশলাটা গায়ের সাথে লেগে গেছে, কড়াই থেকে শাকটা এখন আগলা হয়ে এসেছে, মানে আমার শাকটা হয়ে এসেছে। এবার আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেতে পারেন। খুবই সুস্বাদু একটি খাবার। গ্রাম বাংলার ঐতিহ্য ইলিশ মাছ ও লাল শাকের রেসিপি। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন ও সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আগামীকাল আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ।